নিয়োগের দাবিতে আজ ফের পথে অবিলম্বে প্রাথমিকে 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে পথে 2023-এর টেট উত্তীর্ণরা। আর এই মুহূর্তে সরাসরি তনয় রয়েছে, সেখানকার পরিস্থিতি জানবো, ছবিটা জানবো। তনয়, আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে পুজোর আগেই তাদের শূন্য পদ পূরণ করতে হবে এবং এক প্রকার বলা যায় সানাসি চাপেই রাখলো সরকারকে চাকরি প্রার্থীরা। কি ছবি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি করুণাময়ী বাস স্ট্যান্ডে এবং সেই করুণাময়ী বাস স্ট্যান্ডের ছবিটা একটু দেখাবো। অন্যান্য দিন প্রত্যেক দিন যেরকম ছবি থাকে আজ কিন্তু সম্পূর্ণ আলাদা। একদিকে প্রতিকূল পরিস্থিতি, বৃষ্টি হচ্ছে, তারই মধ্যে এখানে কিন্তু যারা চাকরি প্রার্থী তারা দাঁড়িয়ে রয়েছেন। এবং এই চাকরি প্রার্থীরা তারা কারা? 2023-এর যে প্রাইমারি আপার সেকশন রয়েছে এবং একই সঙ্গে প্রাইমারি টিচারদেরকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি কোনো রকমের নিয়োগ। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, মেরিট লিস্ট প্রকাশ করা হবে বলেছে, কিন্তু কোনোটাই কিন্তু করা হয়নি। কার্যত তারা বলছেন যে এত বারংবার বলা হচ্ছে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সবটা হবে, তাদেরটা নাকি দেখা হবে, কিন্তু তারপরেও কোনো কিচ্ছু হচ্ছে না। শূন্য একটা গোল ছাড়া তারা কিন্তু এই মুহূর্তে কিচ্ছুটি দেখতে পাচ্ছেন না। এখানে অনেকেই রয়েছেন, আমি একটু কথা বলবার চেষ্টা করবো। আজ আপনারা পথে কেন? আমরা 2023 সালের মাদ্রাসা সার্ভিস কমিশনের 7 SLSTর ক্যান্ডিডেট। দীর্ঘ 2টি বছর অতিবাহিত হয়ে গেছে, মাদ্রাসা কমিশন কোনো রেজাল্ট পাবলিশ করছেন না এবং নবম, দশম, একাদশ, দ্বাদশ তাদের ইন্টারভিউ হয়ে গেছে, ফাইনাল প্যানেল দিচ্ছে না। এই দীর্ঘ বঞ্চনা, বেকারত্বের জ্বালা, আমরা সকলে কষ্টের মধ্যে রয়েছি। কিন্তু যখন এসএসসি হয়েছে, এই রিসেন্টলি আপনাদের মনে থাকবে 7 এবং 14 তারিখে হয়েছে, তার পরবর্তী সময় কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রত বসু তিনি বলেছেন যে যেই জায়গা আটকে রয়েছে সেই জট ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু তারপরেও তাহলে হচ্ছে না। আসলে সরকার এবং শিক্ষামন্ত্রী সম্ভবত সংখ্যালঘুদের কথা ভুলে গেছেন। মাদ্রাসা শিক্ষামন্ত্রী, মাদ্রাসার কমিশন তাদের শিক্ষার্থীর কথা ভুলে গেছে, সংখ্যালঘুদের কথা তারা মনে রাখছে। শিক্ষামন্ত্রী বোধহয় আমাদেরকে বাদ দিয়েই কথা বলেছেন। অর্থাৎ তারা দেখো পরিষ্কার করে বলছে শুধুমাত্র ভোটের রাজনীতি করবার জন্য বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আসে যে সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক উন্নতি হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু সংখ্যালঘু ভাই বোনেরা তারা আজ পথে রয়েছেন, তাদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে স্পষ্ট বলছেন। আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো। আপনারা আজ রাস্তায় দাঁড়িয়ে স্লোগানিং করছেন, স্লোগান দেওয়ার প্রয়োজনটা কি রয়েছে? মুখ্যমন্ত্রী তো বারংবার বলেছেন যে আপনাদের সঙ্গে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু আমরা এখন আমাদের চক ডাস্টার নিয়ে স্কুলে থাকার কথা, কিন্তু এত বৃষ্টিতে ভিজে মালদা ডিস্ট্রিক্ট থেকে, কেউ বীরভূম থেকে ব্রিজের তলে দাঁড়িয়ে আছেন কেন? বৃষ্টি বৃষ্টির কারণে আমরা ব্রিজের তলে দাঁড়িয়েছিলাম নিজের হেফাজতের জন্য, নিজেকে বাঁচাবার জন্য। কিন্তু মাননীয় উনি বারবার বলছেন আমাদের সঙ্গে রয়েছে, কিন্তু না, এটা মনে হচ্ছে যে একটা ভাওতাবাজি, আর তাছাড়া আর কিছু নয়। এতদিন হয়ে গেল প্যানেল হবু শিক্ষক শিক্ষিকা হতে চলেছেন, তারাই কিন্তু পথে নেমেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা কথা বলছেন যে সরকার কথা রাখেনি। প্রাথমিক উচ্চ প্রাথমিকে ফল প্রকাশের দাবি করা হচ্ছে এবং করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযানের ডাক দিয়েছেন তারা। নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তোমাকে।